গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো এটা আমি কোথায় এসেছি বলো তো, ঠিকই ধরেছো, এটা হচ্ছে বীরভূমের একটা সতীপীঠ। এর নাম হচ্ছে ফুল্লরা, মা ফুল্লরার মন্দির এসেছি। তো এখানে হচ্ছে সতীপীঠের 51তম সতীপীঠের মধ্যে এটি একটি। তো এখানে কিন্তু মা সতীর নিচের ওষ্ঠটা পড়েছিল। তো দেখো এখানে তোমাদেরকে ফার্স্টে ঢুকেই রন্ধনশালাটা দেখাচ্ছি। এখানে কিন্তু মায়ের ভোগের রান্না করা হয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এই যে এই সাইড থেকে তোমাদেরকে তুলে ধরছে, এটা কিন্তু আমি পিছন দিক থেকে ঢুকেছিলাম। তো এখানে কিন্তু এই দেখো ভোগ ঘর বলে লেখা আছে। এখানে কিন্তু জুতো খোলা নিষেধ, বাইরে জুতো খুলে তোমাকে আসতে হবে। তো এখানে জায়গাটা এতটাই সুন্দর ছিল, পাশাপাশি তোমরা বসেও থাকতে পারবে। প্রচুর এরিয়া জুড়ে ফুল্লরা মায়ের মন্দির, পাশাপাশি কিন্তু প্রচুর লোকজন বসে থাকে। তোমরা তোমাদের ইচ্ছা মতো দান ছত্র করতে পারো, দান দিতে পারো। তো এখানে প্রচুর দেখো সবাই আনন্দ মজা করে এসেছে ভোগ খাওয়ার জন্য। মেনলি আমরা গেছিলাম 12টার মধ্যে, টিকিট কাটা আমাদের হয়ে গেছিলো। 12টার মধ্যে তোমরা যদি এখানে পৌঁছাও, তোমরা কিন্তু মায়ের ভোগ খেতে পারবে। 40 টাকা মতো এখানে ভোগের কুপন কাটতে হয়। তো আরামসে তোমরা বসে ভোগ খেতে পারবে, মাকে পুজো দিতে পারবে। তো মেন মন্দিরে দেখো আমরা এবার ঢুকবো। তো এখানে তোমরা ঘটনাটা জানো তো, এখানে হচ্ছে যে এখানে এই দেখো দেখতে পাচ্ছ, এই যে ওপরে দেখতে পাচ্ছ শিবের মূর্তি দেওয়া রয়েছে। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাই মনে আছে তো, যখন আমাদের রামের সেতু নির্মাণ হচ্ছিল লঙ্কা যাওয়ার জন্য, মা সীতাকে আনার জন্য, তো তার আগে দুর্গাপূজা হয়। দুর্গাপূজায় মায়ের কিন্তু নীল পদ্ম লাগতো। তো এই হনুমানজি কি করেছিল, এই পুকুর থেকে একটা নীলপদ্ম এখান থেকে নিয়ে গেছিল। তো এটা এই জন্যে এত বেশি বিখ্যাত। তো দেখো ওখানে হনুমান মন্দিরে পতাকা উঠছে। তো এবার দেখো মেন মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। মন্দিরটা এতটা সুন্দর সাজানো বাগানো না, মনটা তোমাদের ভরে যাবে, শান্তি আসবে মনে, এটা আমি বলতে পারি। এখানে বাবা শিবেরও মূর্তি আছে, তোমরা ঢুকে কিন্তু পুজো দিতে পারবে। তো দেখো এবার কিন্তু আমরা মেন মন্দিরে প্রবেশ করে তোমাদেরকে 4-5টা মন্দিরে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর রোদ উঠেছিল সেই দিনকে। শিব চারু এখানে লেখা আছে, ঠিক আছে, যা যা মন্দির সব ওপরে লেখা আছে। দেখো শিবের মূর্তিটা দেখছো, নিচে পদ্ম ফুল দেওয়া রয়েছে, মানে এটা বুঝিয়েই দিচ্ছে যে এখানে কিভাবে কি স্থাপন হয়েছিল। তো দেখো গাছে কাঁঠাল ধরেছে, দেখো এই দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, সতীপীঠের অন্যতম। এখানে কিন্তু মায়ের ওষ্ঠ পড়েছিল ফুল্লরা। ও জয় দুর্গার ধানে পূজা গ্রহণ করা হয় এই সতীপীঠে। তো দেখো এই যে মন্দিরটা সাজানো গুছানোর থেকে বড় কথা আছে, মন্দিরে আসলে তোমাদের একটা জিনিসই মনে পড়বে, যে এখানে খুব শান্তি। যারা শান্তির খোঁজে আসছো তারা কিন্তু আরামসে শান্তি অনুভব করার জন্য যেতে পারবে। আর দেখো মেন মায়ের মূর্তি সামনে এখানে চলে এসেছে। এটা হচ্ছে মায়ের মূর্তি, তোমরা একটু দর্শন করে নাও, ঠিক আছে, প্রণাম করে নাও। আমার ভিডিওর থেকে তোমরা একটু দেখে নাও সুন্দর করে। যারা আসতে পারছো না তারা একবার বীরভূমে অবশ্যই এসো, প্রচুর সতীপীঠ আছে, তার মধ্যে এটি একটি হচ্ছে অন্যতম। মা ফুল্লরা দর্শন করে নাও, তোমাদেরও কিন্তু যা মনস্বাসনা আছে সব পূরণ হবে। তো আমাদেরও কিন্তু ঘুরে ভীষণ আনন্দ লেগেছিল, কারণ মা যখনই তুমি তার সামনে দাঁড়াবে না, যখনই মনোবাসনা তুমি জানাবে, তখন নিজের মনের একটা শক্তি পাবে। তো আমরা ভোগ খেতেই মেনলি গেছিলাম। 12টা থেকে 12:30টার মধ্যে একটু কুপন কাটাও হয়ে গেছিলো আমাদের। আর প্রচুর ভেতরে কিন্তু গাছ আছে, তোমরা ওখানে বসতে পারো। প্রচুর যে রোদ আছে সেরকম কিন্তু না, এত গাছের জন্য কিন্তু সেই জায়গাটা পুরো ছাওয়ার মধ্যেই আছে। একটু একটু রোদ আছে, কিন্তু সেখানে তোমরা দেখে শুনে বসতে পারো। তো এটা দেখো এবার চলে এসেছি দেখো ভোগ মন্দিরের সামনে আর কি, যেখানে আর কি বসিয়ে মানে খাওয়ানো হয় সব। দেখো এখানে লোক যারা যারা খাবে তারা আগের থেকে কুপন কেটে রাখে। যাদের এখানে বাড়ি তাদের আলাদা, কিন্তু যারা ধরো মোটামুটি বাইরের থেকে আসে তারা এখানে দেখো লেখা আছে এখানে, ঠিক আছে। 11টার মধ্যে কুপন সংগ্রহটা তোমাদেরকে করে নিলে ভালো হয়, মানে 11টার মধ্যে কুপন নিলে তোমরা এখানে বসে খেতে পাবে। 40 টাকা করে নিচ্ছে। এই দেখো সবাই কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য। তো দেখো এখানে কুপনগুলো সবার হাতে নেওয়া হচ্ছে। তো এখানে কুপনের খাবারের মধ্যে ছিল 2টো সবজি, ছিল একটা পাঁচমিশালি সবজি অন্ন, তারপরে ডাল ছিল একটা, দু রকমের সবজি, ডাল, অন্ন, আর তোমার হচ্ছে পায়েস, আর একটা চাটনি করেছিল, সেটা সব রকম সবজি, মূলো টুলো এইসব দিকটা চাটনি করেছিল। তো এই পুরোহিত মশাই পরিবেশন করে দিচ্ছিলেন সবাইকে, বসে ভোগ খাওয়ানোর মজাটাও আমরা নিয়েছি। খুব ভালো লেগেছে যে ওখানে বসে ভোগ খেতে পেরেছি। আর দেখে নাও, তোমাদেরকে একটু দেখাচ্ছি মায়ের ভোগটা আর কি। তো তোমরা আসতে চাইলে কিন্তু মানে বীরভূম আসলে কিন্তু অবশ্যই কিন্তু একবার ঘুরে যেও, তোমাদের আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ঠাকুরের জায়গাতে ভোগ খেতে কার না ভালো লাগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।